আছি আমার ছেলে নাই, আমি আছি আমার ছেলে নাই, এটা কি হয়ে গেল? আমার মাটি দেবো আমার ছেলে। আমার ছেলে কথা বলো না কেন? কেন কথা বলে না? পানির নিচে কষ্ট পেয়ে মনে পানির নিচে কষ্ট পেয়ে ধরেন না পানির নিচে কষ্ট চিনি পাই না ফার্স্ট হয় সব আজকে একবারও ফোন করে না আমার ছেলে আম্মু বলে আমার কেমন লাগলো? আমার ছেলে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না। আল্লাহ কেন আমার এত বড় সবাই আমাদের অত্যাচার করে মারতেছে। আমার ছেলেরা সবসময় টেনশনে রাখছে তার ক্ষতি করবো কেন? আমার ছেলেরা সবাই অনেক ভালোবাসতো, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই। আমরা তো কোনো অন্যায় করি নাই, কেন আল্লাহ আমার এমন ক্ষতি করলো? কেন ক্ষতি করলো? ফোন করে বলে আম্মু খাইছি, আম্মু খাইছো আজকে তো বলে নাই আমাকে, এখনো জিজ্ঞেস করছে আমি কথা বলে নাই আজকে, কথা বলে না কাশ্মীর আমার বললো আম্মু আমি হজে যেতে চাইছি, জীবিত থাকতে কেউ মারিয়ে কোনো একটা সংবাদ দিয়েছে। আমরা তো কারো কোনো কষ্ট আমার ছেলে নিয়ে আসছি না। আমার বাবা আমার বাবা কেন তো মানো আমার ছেলে আছে না, আমার ছেলে আমার বাবা বাড়ি তোমার বাবা অনেক কষ্ট পাচ্ছে। কি কষ্ট আরে আমার এখন যাইতে দিবে তাড়াতাড়ি আমার আমার যাইতে বলছো না, আমার যাইতে বলছে না, আমার যাইতে বাবা ডাক করে বাবার লেগে আমার ছেলে আমার বাড়ি দিবে। আমার একটা ছেলে নেই, আমি তো নেতে পয়সা গেছি। আমার ছেলেটা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে পাইলট, এবং সে যখন ইন্টার পাস করে এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করে তখন সে কোথাও ইন্টারভিউ দেয় না। পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল, ভর্তি হওয়ার জন্য, কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব এবং আমি চান্স হব। এবং সে সত্যি সত্যি মানে সে এই এক জায়গায় এই পরীক্ষা দিয়ে সে চান্সও পেয়ে, এবং যেটা ছিল যে বড় হয়েছে পাইলট হবে সেটা তার পূর্ণ হয়েছিল, কিন্তু তার তো ইচ্ছে ছিল আরো অনেক উপরে উঠবে, সেটা মানে আশাভঙ্গ হয়ে গেল। বাবার একমাত্র সন্তান সে, এবং সে কিছুদিন আগে 2-3 বছর আগে বিয়ে করছে। তার 2টা সন্তান আছে, একটা মেয়ে বড়, বেশি বড় না, ক্লাস 1-এ পড়ে, আর একটা ছোট্ট বাচ্চা কোলে ছেলে। এইটা 2 সন্তান। পরিবারে কি অবস্থা? দুজনে এটা মা করতেছে নি, আর ওয়াইফও এখানে চিটাগাং তার পোস্টিং, পতেঙ্গা তার পোস্টিং।
সাংঘাতিকভাবে ছিল। সে সোর্ড অফ অনার পাইছে প্রথম প্রাথমিক ট্রেনিংয়ে, সোর্ড অফ অনার পাইছে। ওইটা তারিক আজিজের কাছ থেকে এটা তাকে এই সোর্ড অফ অনার তাকে হস্তান্তর করা হয়েছে, দেওয়া হয়েছে। এরপরে সে যত জায়গায় ট্রেনিংয়ে গেছে, ইন্ডিয়ায় গেছে, চীনে গেছে, রাশিয়া গেছে, বিভিন্ন জায়গায় গেছে, সব জায়গায় সে প্রত্যেকটা কোর্সে ফার্স্ট হয়ে আসছে, প্রত্যেকটা কোর্সে ফার্স্ট হয়ে আসছে এবং সে অল্প সময়ের মধ্যে স্কোয়াড্রন লিডার হয়ে গেছে। দুঃখজনক একটা ঘটনা, সে ব্যক্তিগতভাবে অনেক মেধাবী একজন অফিসার ছিলেন। সে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। কিছুদিন আগে ইন্ডিয়ার থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে এসছেন। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার পরিবারকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমরা যে কীভাবে সান্ত্বনা দেবো তাও বুঝতেছি না। তার একটি মাত্র সন্তান, এই মায়ের একটি মাত্র সন্তান, এই সন্তানটা এত বড় হচ্ছে, এত বড় অফিসার হয়েছে। আমরা মানিকগঞ্জবাসী মনে করি যে আমরা বড় একজন তুলে নিয়ে আসছি। খাইছো তুমি আজকে তো বলা নাই। তার মা বাবার একমাত্র সন্তান, ছাত্র হিসেবেও সে খুবই ভালো ছিল। সে দেশে এবং বিদেশে সব কোর্সে সফলতার সাথে প্রথম স্থান অধিকার করে সবসময় সে তার চাকরি জীবন সম্পন্ন করছিল। কিন্তু এই মতো অবস্থায় আজকে এই দুর্ঘটনায় পতিত হয়ে সে ও কখনো মানে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করছে আজ পর্যন্ত আমাদের জানা নাই। এবং ভদ্র ছেলে আজকাল দিনে হয় কিনা আমার সন্দেহ। তার মা সহ্য করার মতো মানে কিভাবে সহ্য করবে সেটা আমরা আসলে জানি না। সে এই সুখ কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই।